الرحيم الحمد لله رب العالمين خالق السماوات والأرضين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبنا تعظيما له وتوقيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على সবাই বসে যান, বসে মনের আওয়াজ নিয়ে দিলকে খুশি করার মতো করে আওয়াজ দিয়ে রাসূলের দরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি दरे शबे में राज बोदे जिब्राइल दरे पाब पानी हादा बरसरीरे गुम्बद गज़रातोई अल्लाहुम्मा वाला तेरे न चले पाक में है बचा बचा नूर का तो है आईने नूर
तेरा सब घराना नूर का अल्लाहुम्मा मौलाना मोहम्मद वाला अली बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम या وسبحوه بكرة أصيلا وقال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم صدق الله العظيم وصدق رسوله النبي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والحمد لله رب العالمين যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এ দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের আঁধারে যারা সিজদাতে রয় দু চোখের স্রোতে নদী যেন বয় রাতের আঁধারে যারা সিজদাতে রয় দু চোখের স্রোতে নদী যেন বয় ছলনার হাত কানি যত আসুক পেছনে ফিরে সে তাকায় না আল্লাহর প্রেম ছাড়ায় দুনিয়ায়
কারো কাছে কোনো কিছু চায় না। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল জিহাদে দৃপ্ত সঙ্গী। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল জিহাদে দৃপ্ত সঙ্গী। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কভু ভয় পায় না। আল্লাহর প্রেম ছাড়া এ দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। একটু উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। হযরত ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা মিলাদ কমিটির উদ্যোগে আয়োজিত 15তম পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি উস্তাদি ও উস্তাদুল আসাতিজা বারাকহান জামিয়া জমহুরিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ হযরতুল হাজ আল্লামা অধ্যক্ষ আব্দুল খালেক শৌকি মাদ্দাজিল্লাহুল আলী হুজুর উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন। অত্র মিলাদ কমিটির সুযোগ্য সভাপতি বারাকহান জামিয়া জমহুরিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য সহকারী অধ্যাপক হযরত মাওলানা মোহাম্মদ মনসুর আলী হুজুর মাদ্দাজিল্লাহুল আলী প্রধান আলোচকের তাকরীর পেশ করবেন মাওলানা মোহাম্মদ মুমতাজুল হক নাইমি মাদ্দাজিল্লাহুল আলী। প্রধান মেহমান হিসেবে তশরিফ আনবেন মাওলানা মোহাম্মদ মুশাররফ হুসাইন হেলালি মুজাদ্দিদি মাদ্দাজিল্লাহুল আলী। সঞ্চালনার দায়িত্বে আছেন অত্র মিলাদ কমিটির সুযোগ্য সাধারণ সম্পাদক জনাব আবু সাদাত মোহাম্মদ কাউসার সওদাগর সহ উপস্থিত অত্র এলাকার মুরব্বী সমাজ, যুব সমাজ, পর্দানসীন হাওয়াতিন মাসকুরাত মহিলা সমাজ, রহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকরিয়ার সিজদা আদায় করছি, যে মুনিব মাওলা দয়া করে মায়া করে আজকের অনুষ্ঠানে আসার বসার ইন্তজাম করার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায়ার্থে সবাই মোহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালামের হাদিয়া নজরানা পেশ করছি ওই জাতে পাকের দরবারে যার উসিলায় অসংখ্য গণিত নিয়ামতের ভাগীদার হয়েছি। সবাই একটু মোহাব্বতের আওয়াজে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্মরণ করছি আমাদের ইমামে আজমকে, স্মরণ করছি এই মাসে যিনি ইন্তেকাল করেছেন খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরিকে। এই অনুষ্ঠানের শুরু থেকে আজ পর্যন্ত যত মুরব্বী অত্র এলাকা থেকে ইন্তেকাল করেছেন তাদেরকে স্মরণ করছি। আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিক, সবাই বলি আমিন। আজকে আমি বড়ই ভাগ্যবান,
আজকের অনুষ্ঠানের সভাপতি আমার উস্তাজ, উদ্বোধক আপনাদের এলাকার সন্তান আমার উস্তাজ, এবং সবচেয়ে বড় সৌভাগ্যের উস্তাদের মাহফিলে আমি আসতে পেরেছি। আল্লাহ আসার মতো তৌফিক দিয়েছে। আমার মতো একজন অযোগ্য বান্দাকে আরেকবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মাহফিল কমিটির পক্ষ থেকে নির্দিষ্ট বিষয় দেওয়া হয়েছে, বাহিরে যাওয়ার সুযোগ নেই। সম্মিলিত জিকিরের ফজিলত ও গুরুত্ব কি, নির্দিষ্ট বিষয় অনুযায়ী আমরা আলোচনাতে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে আলোচনা অনুযায়ী আমল করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। জিকির বলা হয়, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহু তাআলা তার আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে লিখছে, মা বিহি ইউযকারুল্লাহ, যেই ইবাদতের মাধ্যমে আল্লাহকে স্মরণ করা হয় সেটার নাম হচ্ছে জিকির। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। অনেকেই বলে সম্মিলিত জিকির, একসাথে মিলে জিকির করা, উচ্চ আওয়াজে জিকির করা নাজায়েজ, করা যাবে না। কিন্তু আমরা আজকে প্রমাণ করব, ইমাম জালালউদ্দিন সুয়ুতি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে একটা বাব নোট করেছেন এই বিষয়ের উপর, যে সম্মিলিতভাবে একত্রিত হয়ে জিকির করা এটা নবীদের সুন্নাহ, এটা আল্লাহর নির্দেশ। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমাকে স্মরণ করো, তোমরা আমাকে স্মরণ করলে আমি তোমাদেরকে স্মরণ করব। তোমরা দুনিয়াতে আমার জিকির করবা, আমি আসমানে তোমাদের জিকির করব। সুবহানাল্লাহ বলবেন না একটু মহব্বতের আওয়াজ নিয়ে? আমার আল্লাহ ডাক দিতে লাগলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে, ও আমার মায়ার বান্দা, তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহকে স্মরণ করো, সকাল সন্ধ্যা আমি আল্লাহকে ডাকো। তোমরা যদি আমি আল্লাহর জিকির করো, দুনিয়ার জমিনে তোমরা আমি আল্লাহর জিকির করবা, আমি আল্লাহ আসমানের মধ্যে তোমাদের জিকির করব। তোমরা আমাকে ডাকবে, আমাকে স্মরণ করবে, আমি তোমাদের ডাকে সাড়া দেব। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ يا رسول الله يا حبيب الله। আপনাকে যখন আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞেস করবে, আমি আল্লাহ কোথায় জিজ্ঞেস করবে, আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দেন, ফাইন্নী করিব, আমি আমার বান্দার অনেক কাছে, অনেক কাছে, তার ৬০ রোগের চেয়েও আমি আল্লাহ অনেক কাছে, অনেক কাছে। সে আমাকে ডাকার সাথে সাথে আমি তার ডাকে সাড়া দিয়ে দিব। উজিব দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আমার বান্দা যখন আমাকে ডাক দিবে, আমাকে স্মরণ করবে, আমার জিকির করবে, আমার জিকির করার পর আমার কাছে কোনো কিছু চাইবে, আমি সাথে সাথে তার ডাকের জবাব দিয়ে দিব। আল্লাহ তাআলা বলেন ফাযকুরুনি, এটা জমা মুযাক্কার হাদের সিগা। তোমরা আমাকে ডাকো, তোমরা কি একজন হবে নাকি দুইয়ের চেয়ে বেশি হবে?
একটু কথা বলেন, যেখানে তোমরা বলেছে সেখানে কি একজন হবে নাকি দুইয়ের চেয়ে বেশি? একজন হলে বলতো তুমি, কিন্তু আল্লাহ যখন বলছে তোমরা, তোমরা আমাকে স্মরণ করো, তোমরা আমার জিকির করো, তার মানে বোঝা যাচ্ছে এখানে অনেক জনের কথা বুঝিয়েছে, দুই বা তার চেয়ে বেশি কথা বুঝিয়েছে। তো দুজন মিলে যখন জিকির করে, তিনজন মিলে যখন জিকির করে, 10 জন মিলে যখন জিকির করে, তখন কি সেটা জোর হবে না বড় হবে? বড় হবে। 10 জনের জিকিরকে বলা হয় সম্মিলিত জিকির, এটা বড় হবে। সুতরাং কোরআন থেকে সাব্যস্ত সম্মিলিতভাবে জিকির করা এটা আল্লাহর আদেশ, আল্লাহর নির্দেশ। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিতে লাগলেন, ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। বান্দা আমার, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো। আল্লাহর জিকির করলে তোমরা কামিয়াব হবা। আল্লাহর জিকির করলে তোমরা কি হবা? কামিয়াব হবা। এই কামিয়াবের অর্থ দুনিয়াতে গাড়ি বাড়ির মালিক হওয়া নয়। এই কামিয়াবের অর্থ বড় সম্পদের, জায়গা সম্পত্তির মালিক হওয়া নয়। এই সফল হওয়ার অর্থ হচ্ছে যখন কিয়ামতের ময়দানে জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, তখন যদি আপনি জান্নাতে যেতে পারেন, সেটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় সফলতা। আল্লাহর জিকির করবেন, জান্নাতে যাবেন। সেই জন্য আমার আল্লাহ বলছে আল্লাহর জিকির বেশি বেশি করো, যাতে তুমি সফল হতে পারো, অর্থাৎ জান্নাতে যেতে পারো। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিতে লাগলেন, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। ও আমার উম্মত, জেনে রাখো, জেনে রাখো, যে ব্যক্তি আমি আমার আল্লাহকে স্মরণ করে আর যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে না, কয় ধরনের মানুষ? একটা আল্লাহকে স্মরণ করে আর একটা আল্লাহকে স্মরণ করে না। দুজন কি এক বরাবর হবে নি? পার্থক্য তো থাকবে, তাই না? আমার নবী পার্থক্য করে দিচ্ছে। মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু। যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে এবং যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে না, মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িতি। মৃত এবং জীবিতর মাঝে যেমন পার্থক্য, উভয়ের মাঝেও তেমন পার্থক্য। মৃত এবং জীবিতর মাঝে যেমন পার্থক্য, আল্লাহকে স্মরণকারী, আল্লাহর জিকিরকারী এবং আল্লাহর জিকির যারা করে না, তাদের মাঝে তেমন পার্থক্য। ইয়া রাসূলুল্লাহ, সেটা কিভাবে? আমার নবী বলতে লাগলেন, সাহাবীরা আমার, মৃত আর জীবিত বলতে তুমি কি শারীরিক বুঝেছো? না না, আমি রাসূল কলবের কথা বুঝিয়েছি। কলব যখন জিন্দা হবে, গুনার কারণে কলব আস্তে আস্তে কালো দাগ পড়তে পড়তে কলবটা মরে যায়, তখন ওই কলব আর ভালো কাজ করতে চায় না, ওই কলব আল্লাহকে ডাকতে চায় না, আল্লাহর জিকির করতে চায় না, তখন ওই কলবটা মরে যায়। ওই কলবের মধ্যে আল্লাহর নূর প্রবেশ করে না, নবীর নূর প্রবেশ করে না, দ্বীনের নূর প্রবেশ করে না। ওই কলবটা মরিয়া হয়ে যায়, ওই কলবটা মরে যায়। ওই কলবের সামান্য মূল্য আল্লাহর দরবারে থাকে না। কিন্তু যে জিকির করবে, জিকির একবার করেছেন, একবার কালো দাগ মুছে গেছে, দুবার করেছেন, দুটা কালো দাগ মুছে গেছে, এভাবে জিকির করতে 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 আপনার কলবটা সাদা হয়ে যাবে, কলবটা জিন্দা হয়ে যাবে। তখন সেখানে আল্লাহর নূর ঢুকবে, নবীর নূর ঢুকবে, ইসলামের নূর ঢুকবে, আল্লাহর ওলিদের ফয়েজ ঢুকবে, আপনার সাথে আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যাবে। তখন সেখানে আমার নবীর মুহাব্বতের, আমার নবীর ইশকের নূর প্রবেশ করবে।
যখন আপনি জিকির করবেন আপনার কালো কলব সাদা হতে থাকবে, সেখানে ধীরে ধীরে নূর প্রবেশ করতে থাকবে। যখন নূর প্রবেশ করবে সেখানে ধীরে ধীরে আমার নবীর মহব্বতের জায়গা হবে, আল্লাহর মহব্বতের জায়গা হবে। কারণ নবীর মহব্বত ছাড়া পরকালে পার হওয়া সম্ভব? একটু মহব্বত নিয়ে বলেন না, নবীর মহব্বত ছাড়া পরকালে পার হওয়া সম্ভব নয়। এটা হচ্ছে আমার নবী। আমার নবী বলেছেন তো জান্নাত, আমার নবী বলেন না যে জাহান্নাম। আপনি কই যাবেন? নবীর মহব্বত অন্তরে আনতে চাইলে আল্লাহর জিকির করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে, তখন নবীর মহব্বত অন্তরে পয়দা হবে। সেই জন্য আল্লাহ ডাক দিয়ে বলতে লাগলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। হাবিব আপনি জানিয়ে দেন, আপনার উম্মতরা যদি, আমার বান্দা যদি আমি আল্লাহকে পেতে চাই, আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, তারা যেন আপনি হাবিবকে মহব্বত করে, তারা যেন আপনি হাবিবকে অনুসরণ করে, তারা যেন আপনার মহব্বত তাদের অন্তরে জায়গা দেয়। যখন তারা আপনাকে মহব্বত করবে, আপনার মহব্বত অন্তরে জায়গা দিবে, আমি আল্লাহ নিজে তাদেরকে মহব্বত করব। একটু মহব্বত নিয়ে বলেন না সুবহানাল্লাহ। একটু সবাই মহব্বত নিয়ে জিকির করি তো, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করলে অন্তরে শান্তি লাগে না? কথা বলেন না, একটু শান্তি লাগে না? সেই জন্য আমার আল্লাহ ডাক দিয়ে বলতে লাগলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বান্দা আমার যখন আমি আল্লাহর জিকির করবি, আমি আল্লাহকে স্মরণ করবে, মোহাব্বত নিয়ে আমি আল্লাহ এক সেটা বলবে, আমি আল্লাহর প্রশংসা করবে, আমি আল্লাহর সানা হামদ সানা পাঠ করবে, তখন তার কলবটা শীতল হয়ে যাবে। কলবের মধ্যে যদি কোনো পেরেশানি থাকে, সেই পেরেশানি দূর হয়ে যাবে। কলবের মধ্যে একটা সুকুন চলে আসবে, শান্তি চলে আসবে, যে শান্তি কোনো টাকার মধ্যে পাবে না, ধন দৌলতের মধ্যে পাবে না, সম্পত্তির মধ্যে পাবে না। সেই শান্তি আমি আল্লাহর জিকিরের মধ্যে পাওয়া যাবে। সেই জন্য আমার নবী ডাক দিয়ে বলতে লাগলেন, লা ইয়াকুদু কওমুন يذكرون الله عز وجل إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة। যখন কোন বান্দা একসাথে বসে আল্লাহর জিকির করে, একজন না, একসাথে কয়েকজন মিলে যখন আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে,
তখন হাফাতহুমুল মালায়েকা, চতুর্দিকে ফেরেশতারা ঘিরে ফেলে। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, চতুর্দিকে আল্লাহর রহমত বর্ষিত হতে থাকে। আজকে এখানে প্যান্ডেল হয়েছে, এখানে আল্লাহর জিকির হচ্ছে, আমার নবীর আলোচনা হচ্ছে। এরকম কোন মসজিদ যদি থাকে, আমার নবী বর্ণাইতে লাগলেন, সাহাবীরে ওই মজলিসটাকে চতুর্দিক থেকে ফেরেশতারা ঘিরে ফেলে, আমি আল্লাহর রহমত চতুর্দিক থেকে ঘিরে ফেলে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, এবং এই জায়গার মধ্যে যারা যারা বসবে, যারা যারা জিকির করবে, যারা যারা আল্লাহর শান গাইবে, যারা যারা আল্লাহকে স্মরণ করবে, হামদ সানা তিলাওয়াত করবে, তাদের উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি নাজিল হবে। শুধু তাই নয়, ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু, আজকে এখানে আমরা সবাই বসেছি, সামনে হয়তো অনেকেই আসবে, আরো সকলে এখানে বসবে। তখন আমরা সবাই যখন জিকির করব, যখন আমরা আল্লাহকে স্মরণ করব, আমার নেই বলে ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু, আল্লাহর আসমানি জগতের মধ্যে যত ফেরেশতারা আছে, আল্লাহর মকবুল ফেরেশতাদের কাছে আল্লাহর জালালিয়াতের অধিকারী যেই সব ফেরেশতা রয়েছে, জলিলুল কদর যেসব ফেরেশতারা রয়েছে, সেই সব ফেরেশতাদের কাছেও আল্লাহ এই বান্দাগুলো সম্পর্কে আলোচনা করবে। আমরা এখানে বসে আল্লাহর জিকির করতেছি, আল্লাহ আসমানের মধ্যে আমাদের জিকির করতেছে, উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। এরকম মাহফিলের দরকার আছে না নাই? আজকে এলাকার মানুষ এখানে মেলার মধ্যে ঘুরতেছে, চায়ের দোকানে ঘুরতেছে, সময় ব্যয় করতেছে, কিন্তু আপনি তো জানেন না এই মজলিসের মর্যাদা এখন কোথায় চলে গেছে। এটা আগে ছিল নোয়াপাড়া এলাকার একটা মাঠ, কথা হন না বাজি, ঠিক না? আগা আসিল যে নোয়াপাড়ার একখান কি মাঠ, যেতে এগিন বিয়াগিন সাজাই রে ঈদে মিলাদুন নবীর ব্যানার লাগাই, এতে ইয়ে নই গে ঈদ একটা জান্নাতের টুরো, উচ্চ আওয়াজ হন না সুবহানাল্লাহ। এতক্ষণ পারলাম না, আর হতা না বুঝতে লাগবেন না, আর হতা একটু মহাব্বত লই। সলাতুনিয়া সুতরাং আপনি নোয়াপাড়া এলাকায় বসে আপনি মনে করছেন এটা সামান্য একটা মাঠ, না না, আমার নাই বলছে যেখানে আল্লাহর জিকির হয়, নবীর দরুদ হয়, সেটা সাধারণ মাঠ থাকে না, নোয়াপাড়া এলাকার কোনো মাঠ থাকে না, তৈরাত্তিব এলাকার কোনো মাঠ থাকে না, সেটা আল্লাহর জান্নাতের টুকরো হয়ে যায়। এখানে যারা বসে, যারা আল্লাহর জিকির করে, নবীর জিকির করে, নবীর দরুদ পাঠ করে, তারা এখানে বসে আল্লাহকে স্মরণ করছে। আল্লাহ মাকানের আরশে আজিমের মধ্যে বসে এই বান্দাগুলোর আলোচনা করছে, উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। এরকম একটা মজলিসের আয়োজন আজকে করেছে, আপনারা ঘোরাফেরা করছেন। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আরজ করব, আপনারা ঘোরাফেরা না করে চলে আসেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সবাই বলি আমিন। আমার নবী এক হাদিসে কুদসি বর্ণিত লাগলেন, আল্লাহ তাআলা বলতে লাগলেন, আনা ইনদা জন্নি আবদি বি, আমি আমার বান্দার কাছে, আমার বান্দা আমাকে যেরকম ধারণা করে সেরকম, আমি আমার বান্দার কাছে সে আমাকে যেরকম মনে করে আমি সেরকম। সে যদি মনে করে আমি আল্লাহ দিতে পারবো, তাইলে দিতে পারবো। অনেকজন বলে না,
কি চাইম আল্লাহ তো আরে নসার, আল্লাহ তো আরে নদের। ও মুরব্বী আছে না নাই? নাই ফাল্লার আল্লাহ তো আরে নদের, আই কি চাইম আর আল্লাহর হাসে, ঠিক না? কিন্তু আল্লাহ নিজেই বলছে আমি আমার বান্দার কাছে সে আমাকে যেরকম ধারণা করে সেরকম বান্দার ধারণা আমি দিতে পারবো। বান্দার ধারণা আমি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সমস্ত কিছুর একমাত্র মালিক। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের একমাত্র মালিক আল্লাহ। আল্লাহ যে কিছু করার, যে কোনো কিছু করার ক্ষমতা রাখে, কোন বললেই ফায়াকুন হয়ে যায়। এই বিশ্বাস যদি বান্দার থাকে, এই বিশ্বাস রেখে যদি বান্দা আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহর সাথে সাথে তার ডাকে সাড়া দিব, কোনো সন্দেহ নাই। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতে লাগলেন ওয়া আনা মাহুম ইযা যাকারানি, আমার বান্দা যখন আমাকে স্মরণ করে তখন আমি আমার বান্দার কাছেই থাকি। ওয়া আনা মাহু, আমি তার সাথেই থাকি। ইযা যাকারানি, যখন সে আমাকে স্মরণ করে। আজকে আমরা নোয়াপাড়া এলাকায় আল্লাহর জিকির করছি, নবীর উপর দরুদ পাঠ করছি। এই শব্দগুলো নোয়াপাড়া এলাকার মধ্যে সীমাবদ্ধ নয়। এখানে আপনারা স্পিকার দিয়েছেন, মাইক দিয়েছেন, এগুলো শুধু মানুষের জন্য। আজকে যদি কোনো স্পিকার ছাড়া, মাইক ছাড়া, সাউন্ড ছাড়া যদি আমি আপনি আল্লাহকে ডাকি, সেই আওয়াজখানাও আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাবে। স্পিকার, মাইক এগুলো লাগবে না তো। আপনি যে জিকির করছেন নোয়াপাড়া এলাকার মাঠে বসে, মসজিদে বসে, খানাকায় বসে যে আল্লাহকে ডাকছেন, আপনার সেই ছোট্ট ছোট্ট আওয়াজ এটা আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাচ্ছে। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ ডাক দিয়ে বলতে লাগলেন ফাইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি, যদি সে মনে মনে আমি আল্লাহর জিকির করে, মনে মনে আমি আল্লাহকে ডাকে, ঠোঁটগুলো আস্তে আস্তে লা ইলাহা ইল্লাল্লাহ আমরা মনে মনে জিকির করি কি করি না? একটু মহাব্বতের আওয়াজ নিয়ে বলেন না, করি কি করি না? যখন আমরা মনে মনে জিকির করব, আমার আল্লাহ বলে আমিও মনে মনে আমি আমার বান্দাকে স্মরণ করি। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যখন আপনি এমপির কাছে, মন্ত্রীর কাছে যাওয়ার জন্য 1 মাস 2 মাস 3 মাস 5 মাস আগে থেকে একটা চিঠি দিয়ে রাখেন, কিন্তু মন্ত্রী এমপির দেখা নাই। সেক্রেটারি একজন পাঠায়, একজন থাকে সেক্রেটারি বা সাথে থাকে এরকম একজন পাঠায়, কিন্তু আল্লাহ বলতেছে না না, নোয়াপাড়া এলাকায় বসে তুমি আমার জিকির করতেছো মনে মনে, আমি আল্লাহ তোমার জিকির মনে মনে করতেছি। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমার জিকির করতেছি, কিন্তু যখন বান্দা ওয়া ইন যাকারানি ফি মালাইন, আমার বান্দা যখন মনে মনে নাই, নোয়াপাড়া এলাকার মধ্যে মানুষদেরকে নিয়ে 10-20 জন 100 জন নিয়ে আমি আল্লাহকে স্মরণ করতেছে, উচ্চ আওয়াজে সবাই মিলে আমি আল্লাহর জিকির করতেছে, আমি আল্লাহর একত্ববাদের কথা বলতেছে, একা একা নয়, একা একা নয়, দলবদ্ধ হয়ে একসাথে মিলে যখন আমি আল্লাহর জিকির করতেছে, যাকারাতুহু ফি মালাইন খায়রিম মিনহুম, আমিও আমার বান্দার জিকির এরকম ফেরেশতাদের একটা দল নিয়ে করি। আপনি যখন এখানে দলবদ্ধ হয়ে আল্লাহর জিকির করবেন, তখন আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে, ফেরেশতাদের একটা দলকে নিয়ে আপনার জিকির করবে। আপনার জিকির করছেন,
শুধু তাই নয়, আমার আল্লাহ বলছে, ও মানব জাতি, ও আমার বান্দা, তুমি যেই মজলিসে বসে আমি আল্লাহর জিকির করতেছো, ওই মজলিসের চেয়েও আমি আল্লাহ যেই মজলিসে তোমার জিকির করি ওই মজলিসটা আরো বেশি দামি। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। এই নওপাড়া এলাকায় যখন আপনি বসে বসে আল্লাহর জিকির করতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ বিভিন্ন জিকির করতে লাগলেন, তখন আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারে দেখো দেখো দেখো, আমার এই বান্দাগুলো সম্পর্কে তোমরা বলেছিলা আমার বান্দাগুলো জমিনের মধ্যে গিয়ে মারামারি করবে, সেখানে ফিতনা ফাসাদ করবে। তোমরা বলছিলা নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আল্লাহ আমরা তো আপনার জিকির করতেছি, আপনার তাসবিহ পড়তেছি, আপনার প্রশংসা করতেছি। ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমরা তো সকাল সন্ধ্যা সব সময় আপনার জিকির করি, আপনাকে ডাকি, আর মানুষের কি দরকার, মানুষের কি দরকার, তারা জমিনের মধ্যে গিয়ে মারামারি করবে, ফাসাদ করবে, রক্তারক্তি করবে। কিন্তু যখন আপনি এরকম এই জায়গার মধ্যে বসে এই প্রচুর শীতের মধ্যে ঠান্ডার মধ্যে আপনি কম্বলের ভিতরে না থেকে এরকম স্বাভাবিক জায়গার মধ্যে বসে আল্লাহর জিকির করেন, তখন আল্লাহ বলে, ফেরেশতারে দেখো দেখো কত মোহাব্বত নিয়ে নোয়াপাড়া এলাকার মধ্যে আমার বান্দাগুলা মাটিতে বসে বসে আমি আল্লাহর জিকির করছে। ফেরেশতাদেরকে খোঁটা দিবে যে আল্লাহ আপনাকে দেখাই দেখাই, ফেরেশতা দেখো দেখো, তুমি তো বলেছিলে আমার বান্দাকে না বানাইতে, আজকে দেখো শীতকালীন সময়ে এখন পুরো পৃথিবী ঘুমিয়ে যাচ্ছে, পুরো পৃথিবী যখন ঘুমিয়ে যাচ্ছে আমার বান্দা সামান্য মাটিতে বসে বসে শীতকে সহ্য করে করে এরকম কোন করে শীতের মাঝে আমি আল্লাহর জিকির করছে, আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য মরিয়া হয়ে আছে। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। জিকিরের দরকার আছে না নাই? আছে, জিকিরের দরকার। সব সময় জিকির করতেই থাকবেন। জিকির আপনার কলবকে আলোকিত করে দিবে। আমার নবীর একটা হাদিস, যখন মানুষ একত্রিত হয়ে আল্লাহর জিকির করে জমিনের মধ্যে আল্লাহ একটা দল ফাটায় ফেরেশতাদের থেকে, যেখানে যেখানে মানুষ জিকির করবে সেখানে সেই ফেরেশতাগুলো যাবে। সুবহানাল্লাহ বলবেন না? জমিনের মধ্যে আল্লাহ ফেরেশতাদের একটা দল পাঠায়, যেখানে যেখানে আল্লাহর জিকির হয়, আল্লাহর প্রশংসা হয়, আল্লাহর আলোচনা হয়, সেখানে ওই ফেরেশতাগুলো এসে উপস্থিত থাকে। আর একটু মহব্বত নিয়ে বলবেন না সুবহানাল্লাহ। তখন ওই ফেরেশতাগুলোকে আল্লাহ জিজ্ঞেস করে, ও ফেরেশতারা আমার এই বান্দাগুলা কি করছে? বুখারী শরীফের 2267 নম্বর হাদিস। আল্লাহ যখন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, ফেরেশতারা আমার এই বান্দাগুলো কি করছে? তখন ফেরেশতারা বলে, আল্লাহ আপনার বান্দাগুলা আপনার জিকির করছে। একখানা মহব্বত মাতন না, বান্দাগুলা কি করছে? আল্লাহর জিকির করছে। তখন আল্লাহ জিজ্ঞেস করে, ফেরেশতারে তারা কি আমি আল্লাহকে কখনো দেখেছে? তারা কি আমি আল্লাহকে কখনো দেখেছে? তখন ফেরেশতারা বলে, না না কখনো দেখে নাই। তখন আমার আল্লাহ বলে, যদি দেখতো কি করতো? তখন ফেরেশতারা বলে, আল্লাহ তাদের মধ্যে আপনার এমন মহব্বত আমরা লক্ষ্য করছি,
এই মানুষগুলো যদি আপনি আল্লাহকে দেখতো, এই জায়গাতে আপনার জিকির করতে করতে নিজেদের জীবন পর্যন্ত কুরবান করে দিত, নিজেদের জীবন পর্যন্ত কুরবান করে দিত। তখন আল্লাহ বলে, ফেরেশতারা তারা কি চায়? ফেরেশতারা তারা কি চায়? তখন ফেরেশতারা বলে তারা জান্নাত চায়। তারা কি জান্নাত কখনো দেখেছে কিনা? ফেরেশতারা বলবে, আল্লাহ তারা কখনো জান্নাত দেখে নাই। তখন আল্লাহ বলবে, যদি দেখতো তারা কি করত? ফেরেশতারা বলে, যদি তারা জান্নাতটাকে দেখতো, এত সুন্দর জান্নাত আপনি যে আপনার বান্দার জন্য তৈরি করেছেন, তারা যদি সেটা দেখতো, আরো বেশি ওই জান্নাতের জন্য লোভ করত, ওই জান্নাতটা আরো বেশি চাইতো, ওই জান্নাতটার জন্য আরো বেশি বেশি আপনার ইবাদত করত। আল্লাহ আবার জিজ্ঞেস করে, ফেরেশতারে আমার এই বান্দাগুলা কিসের থেকে ফানা চাই, কিসের থেকে আশ্রয় চাই, কিসের থেকে বাঁচতে চাই? তখন ফেরেশতারা বলে, আল্লাহ আপনার এই বান্দাগুলা জাহান্নাম থেকে বাঁচতে চায়। কোত্থেকে? একটু মহব্বত নিয়ে বলেন, কোত্থেকে? জাহান্নাম থেকে বাঁচতে চায়। আমরা আল্লাহ বলে, ফেরেশতারে তারা কি কখনো জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলবে, আল্লাহ তারা শুধু জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে শুনেছে, তারা কখনো জাহান্নামটারে দেখে নাই। আমার আল্লাহ বলবে, যদি জাহান্নামটারে দেখতো তারা কি করত? তখন ফেরেশতা বলবে, জাহান্নামের ভয়াবহতা যদি দেখতো। ও নোয়াপাড়ার মানুষ, একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। ফেরেশতারা বলছে, যদি এই নোয়াপাড়ার আজকে যারা জিকির করছে, আল্লাহকে স্মরণ করছে, তারা যদি জাহান্নামের কি ভয়াবহতা দেখতো, যেখানে পানি তালাশ করলে মানুষের জাহান্নামে গলে যাওয়া মানুষের পুষ রক্ত পান করা হবে, যেখানে যখন কোনো খিদা লাগলে খাবার তালাশ করা হবে, সেখানে জাক্কুম নামের ফল খাওয়ানো হবে। যেই ফলটা খাওয়ানোর সময় একটা কামড় দেওয়ার সাথে সাথে পুরা শরীরটা ছেদ 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 হয়ে যাবে, পুরা শরীরটা ছিদ্র 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 হয়ে যাবে। এই জাহান্নামটা যদি আল্লাহ আপনার বান্দা দেখতো, তারা বেশি বেশি আপনার জিকির করত, তারা আর গুনাহ করত না, তারা আপনার জিকির করতে 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 জাহান্নামের ভয়ে আপনার জিকিরের জন্য তারা নিজেদেরকে কুরবান করে দিত। ফেরেশতাদেরকে তিনটা প্রশ্ন করবে, তিনটার জবাব যখন শেষ হবে, তখন আমার আল্লাহ বলবে, ফেরেশতারে তোমরা সাক্ষী থাকো। তোমরা কি থাকো? সাক্ষী থাকো। এই মজলিসের মধ্যে যারা বসেছে, যারা আমি আল্লাহকে স্মরণ করেছে, আমি আল্লাহর জিকির করেছে, আমি আল্লাহ সকলের জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। সকলের জীবনের গুনাহ কি করে দিয়েছি? তার মানে বোঝা যাচ্ছে আজকে এই মজলিসে আসবেন গুনাহ নিয়ে, যাবেন গুনাহ ছাড়া। আকীদা আছে? আকীদা আসেনি? বিশ্বাসে ঈমান আছে আপনাদের? আর মুরব্বী কল একখানা সামনে আয়ের মহব্বত লই হন না। সলাতুনিয়া কি বললাম? আসবেন গুনাহ নিয়ে, যাবেন গুনাহ ছাড়া, মাসুম হয়ে, মাগফুর হয়ে। আজকে এখান থেকে যাবেন, আল্লাহ আমাদেরকে কবুল করুক। আরেকটা আওয়াজ দিয়ে বলেন, ফেরেশতারা বলবে, কতগুলো বান্দা আছে যারা নোয়াপাড়া মাহফিলের মধ্যে আসে নাই, নিয়ত করে আসে নাই,
তারা নোয়াপাড়া মাহফিলের দিক দিয়ে যাচ্ছে, কিন্তু হঠাৎ যখন দেখছে এই জায়গার মধ্যে আল্লাহর জিকির হচ্ছে, নবীর দরুদ হচ্ছে, তখন তারা সাথে সাথে মজলিসের মধ্যে গিয়ে বসেছে। তারা মাহফিলের উদ্দেশ্যে ঘর থেকে বের হয় নাই, কিন্তু যখন মাহফিলের পাশ দিয়ে যাচ্ছে, তারা আপনি আল্লাহর মহব্বতে সেখানে জিকির চলছে, আপনার আলোচনা চলছে দেখে সেখানে বসেছে। আল্লাহ বলতে লাগলেন, ফেরেশতারেই আমি আল্লাহর দয়া থেকে কাউকে মাহরুম করিও না, বঞ্চিত করিও না। তাদেরকে মাফ করে দিলাম যারা শুরু থেকে এসেছে, তাদেরকে মাফ করে দিলাম যারা নিয়ত করে এসেছে, তাদেরকে মাফ করে দিলাম। তাদের জন্য জাহান্নামকে হারাম করে দিলাম, জান্নাতকে ওয়াজিব করে দিলাম। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। সুতরাং গুনাহ মাফ করানোর নিয়ত আছে না নাই? থাকলে আল্লাহর জিকির করতে হবে না ছাড়তে হবে? আরেকটা আওয়াজ দিয়ে বলেন, করতে হবে না ছাড়তে হবে? আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমার নবীর হাদিস হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম, আমি কি তোমাদের কেমন একটা আমল সম্পর্কে বলবো না যেটা অনেক উত্তম আমল? ও আসকাহা ইনদা মালিকিকুম, এবং ওই আমলটা তোমাদের আল্লাহর কাছে, তোমাদের রবের কাছে, তোমাদের মালিকের কাছে অধিক বেশি পবিত্র। আমি কি এমন একটা আমল সম্পর্কে বলবো না যে আমলটা বেশি দামি, যে আমলটা আল্লাহর কাছে পবিত্র? ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম, যে আমলটা যত বেশি করবা তত তোমাদের দারাজাত, তোমাদের মর্যাদা আল্লাহর দরবারে বাড়তে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? তোমরা এই আমলটা যত বেশি করবা, তোমাদের মর্যাদা দারাজাত আল্লাহর দরবারে বাড়তে থাকবে। ওয়া খায়রুল লাকুম মিন ইনফাকিয যাহাবি ওয়াল ওয়ারিকি, সেটা স্বর্ণ এবং মুদ্রা ব্যয় করার চেয়েও বেশি দামি। ওয়া খায়রুল লাকুম মিন আতাল কাওয়াদুওয়াকুম ফাতাদরিবু আনাকাহুম ওয়া ইয়াদরিবু আনাকাকুম, এবং সেই আমলটা আল্লাহর দরবারে জিহাদ করার চেয়েও বেশি দামি। আল্লাহর দরবারে জিহাদ করার চেয়েও কি বেশি দামি? সাহাবীরা জিজ্ঞেস করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই আমলখানা কোনটা, একটু আপনি আমাদেরকে জানিয়ে দেন না। আমার নবী বলতে লাগলেন, জিক্রুল্লাহি তাআলা, আল্লাহর জিকির হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় দামি আমল, যে আমলটা আল্লাহর কাছে বেশি পবিত্র, যে আমলটা পৃথিবীর সব আমলের চেয়ে বড় দামি। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, নারায়ে তাকবীর। একটু মোহাব্বত নিয়ে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। হযরতুল আল্লামা মাওলানা মুমতাজুল হক নঈমী মাদ্দাজিল্লুহুল আলী হুজুর, সবাই একটু মোহাব্বতের আওয়াজে বলি, হযরতুল আল্লামা মাওলানা মুমতাজুল হক নঈমী মাদ্দাজিল্লুহুল আলী হুজুর। আমি এলাকাবাসীর দৃষ্টি আকর্ষণ করব, আমাদের আজকের প্রোগ্রামের যিনি সম্মানিত প্রধান আলোচক, অসংখ্য আলেমের উস্তাজ, গন্ডামারা রহমানিয়া ফাজিল মাদ্রাসার সুযোগ্য সহকারী অধ্যাপক উস্তাদুল আসাতিজা হযরতুল আলহাজ মাওলানা মোহাম্মদ মুমতাজুল হক নঈমী মাদ্দাজিল্লুহুল আলী হুজুর আমাদের মাঝে তাশরীফ নিয়ে এসেছেন। আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে মাহফিলের মধ্যে চলে আসুন। আমরা এখনই মাহফিল হুজুরের কাছে সমর্পণ করব। অল্প কিছুক্ষণের মধ্যে হুজুর আলোচনা শুরু করে দিবেন ইনশাআল্লাহ। সবাই একটু মহব্বতের আওয়াজে বলি মারহাবা, আরেকটা আওয়াজে বলি মারহাবা,
আমাদের আলোচনা শেষের দিকে আমরা আলোচনা করছিলাম সম্মিলিত জিকিরের কি ফজিলত। একটা কথা বলে শেষ করে দিব। একটা হাদিস যেটা আল্লামা ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবের মধ্যে নোট করেছেন। তিনি বলছেন, মিশরের মধ্যে যখন দুর্ভিক্ষ দেখা দিয়েছে, তখন ইউসুফ আলাইহিস সালাম সকলের কাছে যারা প্রজারা ছিল, রাষ্ট্রের বাসিন্দারা ছিল, তাদের কাছে সামান পেশ করছে, গম দিচ্ছে সবাইকে। তখন একজন ব্যক্তি এসে বলতে লাগলেন, আমাকে গম দাও। তাকে একবার দেওয়ার পর সে বলে আবার দাও। তখন তাকে ইউসুফ আলাইহিস সালাম বলতে লাগলেন, তুমি কি দেখছো না যে পুরা মিশরে দুর্ভিক্ষ চলছে, পুরা মিশর এখন খাবারের অভাব চলছে। আমি যদি তোমাকে একবারের জায়গায় দুবার দিই, তখন তো এখানে শর্ট হয়ে যাবে, অন্যরা পাবে না, তোমার ভাইয়েরা। তখন ওই ব্যক্তি বলতে লাগলেন, হুজুর, আপনি যদি আমিকে জানতেন তাহলে আপনার সব গম আমাকে দিয়ে দিতেন। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। তখন ইউসুফ আলাইহিস সালাম বলতে লাগলেন, মান আনতা, তুমি কে? তখন ওই ব্যক্তি বলতে লাগলেন, আমি হলাম দুলনার সেই শিশু যে আপনাকে জুলাইখার অপবাদ থেকে বাঁচিয়েছে। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। দুলনাতে থাকার সময় আমি আপনার পক্ষে সাক্ষ্য দিয়েছিলাম যে আপনি নিষ্পাপ ছিলেন, হযরত জুলাইখার অপবাদ থেকে আপনাকে বাঁচিয়েছিলাম। আমি হলাম সেই শিশু। তখন ইউসুফ আলাইহিস সালাম নিজের সব সম্পদ তাকে দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। সেই সময় আল্লাহ তাআলা ওহী পাঠিয়ে দিলেন, ও আমার ইউসুফ, একটু চিন্তা করো, চিন্তা করো। তোমার পক্ষে একবার সাক্ষী দেওয়ার কারণে, তোমার পক্ষে একবার বলার কারণে, তুমি যদি তোমার সব সম্পদ দিয়ে দাও, যে সব বান্দারা সকাল সন্ধ্যা আমি আল্লাহর জিকির করে, আল্লাহু আকবার বলে নামাজের নিয়ত করেও আমি আল্লাহর জিকির, সুবহান রাব্বিয়াল আযীম বললেও জিকির, সুবহান রাব্বিয়াল আলা বললেও জিকির। আবার আমাদেরকে আমাদের মুর্শিদে কেরাম সবক দিয়েছে, নামাজের পর লা ইলাহা ইল্লাল্লাহ এটাও জিকির, ইল্লাল্লাহ এটাও জিকির, আল্লাহু এটাও জিকির। এরকম সকাল সন্ধ্যা যারা জিকিরের মধ্যে থাকে, আমি আল্লাহ এক সেটা তারা বলে, আমি আল্লাহর ওয়াহদানিয়তের পক্ষে সাক্ষী দেই, আমি আল্লাহর মহত্বের পক্ষে সাক্ষী দেই, আমি আল্লাহর বরত্বের পক্ষে সাক্ষী দেই, এবং আমার নবীর উপর দরুদ পাঠ করে, তাদেরকে আমি আল্লাহ কি কি নিয়ামত দিব, ইউসুফ তুমি একবার কল্পনা করো। তোমার কল্পনা করেও তুমি শেষ করতে পারবা না এত নিয়ামত। যে রাত দিন আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহকে জিকির করে, তাকে আমি দিব। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। শেষ, আল্লাহ আমাদেরকে বেশি বেশি জিকির করার তৌফিক দান করুক, জিকিরের সাথে সাথে আমার নবীর দরুদ পড়ার তৌফিক দান করুক। কারণ আমার আল্লাহ বলছে, ইনদামা যুকিরতু যুকিরতা মাই, ইয়া রাসূলুল্লাহ, যেখানে আমার আলোচনা হয় সেখানে আপনার আলোচনা থাকবেই থাকবে। আমার আলোচনা থেকে আপনার আলোচনা কেউ পৃথক করতে পারবে না। যারা আল্লাহ থেকে আমার নবীকে পৃথক করতে চায়, তারা মুমিন দাবি করে, মুসলমান দাবি করলেও তারা যুগের শ্রেষ্ঠ মুনাফিক। চিৎকার দিয়ে বলেন না ঠিক না? সুতরাং এই মুনাফিকদের থেকে বাঁচার জন্য, এই মুনাফিকদের থেকে সমাজকে রক্ষা করার জন্য আজকে ইমাম আযম রাহিমাহুল্লাহু তাআলা সংগঠন এই মাহফিলের আয়োজন করেছে, যেখানে আল্লাহর জিকির হচ্ছে, আমার নবীর দরুদও হচ্ছে। ঈদে মিলাদুন নবীর আয়োজন করেছে, যেখানে দুটাই পাওয়া যাচ্ছে, জিকিরে ইলাহি, সালাতু সালামুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুটাই একসাথে হয়েছে। মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর জিকির এবং আমার নবীর দরুদ পাঠ করার তৌফিক দান করুক।
এবং আজকে আমার হুজুর আমার পাশে বসে আছেন, যিনি আমাকে অসংখ্য কিতাব পড়িয়েছেন, বিশেষ করে মান্তিক জগতের সবচেয়ে কঠিন কিতাব যিনি আমাকে পড়িয়েছেন আমার উস্তাজ। অসংখ্য কিতাব যার থেকে পড়ে আমি আজকে এখানে বসার সৌভাগ্য হয়েছে। উস্তাজের হায়াত কামনা করে আল্লাহ উস্তাজের হায়াতের মধ্যে কোটি কোটি গুণ বরকত দান করুক, সবাই বলি আমিন। এবং আজকের যিনি প্রধান আলোচক, গন্ডামারা রহমানিয়া ফাজিল মাদ্রাসার সুযোগ্য সহকারী অধ্যাপক বাহরুল উলুম, যিনি আপনারা আলোচনা শুনবেন, যার আলোচনা আমি নিজেও শুনি অনলাইনে বসে বসে, কিতাবই আলোচনা করেন এমন আলেম আপনারা দাওয়াত দিয়েছেন। আমি অত্র সংগঠনের শুকরিয়া আদায় করে আমার আলোচনা এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। অতি গুরুত্ব সহকারে সম্মিলিত দিকিরে নিয়ে আলোচনা করেছেন আদি থেকে আমি যিনি পটিয়া ফকিরা সাহেব মসজিদ সম্মিলিত খতিব আল্লামা জনাব মাওলানা মুহাম্মদ গোলাম মোহাম্মদ সিদ্দিকী সাহেব। এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে নাম মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করবে শায়ের মোহাম্মদ সাইফুদ্দিন। শায়ের মোহাম্মদ সাইফুদ্দিন। السلام عليكم ورحمة الله وبركاته. صلي على رسولنا صلي على حبيبنا صلي على محمد আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রওজায়। আমি তাকব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায়। আমি তাকব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রওজায়। কবে আসবে মদিনার পয়গাম গায়ে বাঁধব হাজিদের গিরাম। কবে আসবে মদিনার পয়গাম গায়ে বাঁধব হাজিদের গিরাম। আমি ঘুরব মদিনার চারপাশ দু চোখে দেখব সাবজে গুম্বাদ। আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রওজায়। তৃষ্ণায় কাতর আমার মন তৃষ্ণা মিটাবে কোফে জমজম। তৃষ্ণায় কাতর আমার মন তৃষ্ণা মিটাবে কোফে জমজম। সে পানি মাখব আমি সারা গায় পাখি পৌঁছে দিও রওজায়। সে পানি মাখব আমি সারা গায় পাখি পৌঁছে দিও রওজায়। মারহাবা মারহাবা। এখন আমাদের বিষয়ভিত্তিক আলোচনা চলতেছে সামাজিক অবক্ষয়ে সুদ ঘুষ ও মাদকের ভয়াবহতা।
বর্তমান সমাজে আমাদের ভাই, আপনার ছেলে, আমার আত্মীয়, আপনার আত্মীয়, আমার এলাকার মানুষ, যে মাদক সেবন করে সমাজের যে ক্ষতি করতেছে, সেই মাদকের উপরে আলোচনা নিয়ে আসতেছেন গণনা মহামানিয়া ফাজিল মাদ্রাসা